আমরা এতক্ষণ দেখলাম কিভাবে আমরা মাল্টি পজের জন্য রেজিস্ট্রেশন করতে পারি। এখন আমরা দেখব কিভাবে আমরা সফটওয়্যারটি ব্যবহার করতে পারি। সফটওয়্যারটি ব্যবহার করার জন্য প্রথমেই আপনার যেতে হবে প্রোডাক্টসে গিয়ে আপনার ক্রিয়েট করতে হবে ইউনিট ক্রিয়েট করার জন্য নিউ ইউনিটে ক্লিক করতে হবে। আমরা এখানে দিলাম যে যদি কেজি হয় সেক্ষেত্রে নামের জায়গায় দিবেন কিলোগ্রাম আর ভ্যালুর জায়গায় দিবেন কেজি। মূলত ভ্যালুটাই ওখানে শো করবে, সে কারণে এটা দিতে হবে সেখানে। তো আমরা যেহেতু পিসের জন্য, যেহেতু আমরা কাপড় বা অন্য কোনো প্রোডাক্ট সেল করব, সেই ক্ষেত্রে আমরা পিসের জন্য দেব প্রোডাক্ট ভ্যালু দিব PCS। এরপরে সেভ দিলে আমাদের একটি ইউনিট ক্রিয়েট হয়ে যাবে। ইউনিট ক্রিয়েট হওয়ার পরে আমরা যেটা করব, নিউ প্রোডাক্ট এন্ট্রি করব। যদি আপনার ওল্ড কোনো ক্যাটাগরি থেকে থাকে তাহলে তো এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। যদি ওল্ড ক্যাটাগরি না করে আপনি নতুন ক্যাটাগরি ক্রিয়েট করতে চান তাহলে আপনি এখান থেকেও নতুন ক্যাটাগরি করতে পারেন। তবে এখান থেকে যেহেতু নতুন ক্যাটাগরি করা যাবে তাহলে আপনি এখান থেকেও করতে পারেন। ধরুন আমরা নতুন ক্যাটাগরির নাম দিলাম ABC, প্রোডাক্টের কোড দিলাম 01, প্রোডাক্টের নাম দিলাম ABC। দেখুন এখানে আমরা যে ইউনিট ক্রিয়েট করেছি সেই ইউনিটটা এখানে দেখাচ্ছে। বাই প্রাইস ধরুন যে হচ্ছে 100 টাকা, সেল প্রাইস ধরুন যে 150 টাকা। ডিসক্রিপশন আপনি যদি কোনো কিছু দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন। না হলে যদি আপনি এন্টার প্রেস করেন তাহলে দেখবেন যে আরও একটি প্রোডাক্ট এন্ট্রি করার অপশন আপনি পেয়েছেন বা অপশন দেওয়া আছে। আমি এটার কোড দিচ্ছি 02, নেম দিচ্ছি ABCD2, PCSটা PCS থাকবে। আপনি চাইলে আপনার মতো করে ইউনিট ক্রিয়েট করে নিতে পারেন। বাই প্রাইস 100 টাকা, সেল প্রাইস 150, 40 টাকা। যদি আপনি কোনো ডেসক্রিপশন দিতে চান তাহলে আপনি ডেসক্রিপশন দিতে পারেন। এভাবে আপনি যতবার এন্টার প্রেস করবেন আপনি ততবার প্রোডাক্ট এন্ট্রি করার মতো অপশন ক্রিয়েট করতে পারবেন। যেহেতু আমি ডেমো হিসেবে দেখাচ্ছি সেজন্য আমি দুইটা প্রোডাক্ট ক্রিয়েট করলাম। সেভ দিলে দেখবেন যে দুইটি প্রোডাক্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রোডাক্ট ক্রিয়েট হওয়া মানেই স্টক ক্রিয়েট হওয়া নয়। স্টক ক্রিয়েট করার জন্য আপনাকে আগে প্রোডাক্ট পারচেস করতে হবে। আপনি যেমন কোনো সাপ্লায়ার কাছ থেকে পারচেস করে তারপরে কাস্টমারের কাছে সেল করবেন, বিষয়টা সেরকম যে আপনি প্রোডাক্টটা আগে কোনো সাপ্লাইয়ের কাছ থেকে বা কোথাও থেকে কিনে আনবেন, তখন না সেটা স্টক হবে, বা কিনলে না পরে আপনি বেচতে পারবেন। এখানে সেটি বোঝানো হয়েছে। সেই ক্ষেত্রে আপনাকে যেতে হবে নিউ পারচেসে গিয়ে দেখুন এখানে অটোমেটিকলি ডেট ক্রিয়েট হয়ে গিয়েছে, ইনভয়েসের জন্য একটি নাম্বার ক্রিয়েট হয়ে গিয়েছে। যদি আপনি ওল্ড কোনো সাপ্লায়ারের কাছ থেকে কিনতে চান সেই ক্ষেত্রে এখান থেকে আপনার ওল্ড সাপ্লায়ার সিলেক্ট করতে পারবেন। আপনি প্রয়োজনে এখান থেকে সাপ্লায়ার ক্রিয়েট করে নিলেও আপনি এখান থেকে সাপ্লায়ার দেখতে পারবেন। তো আমরা যেহেতু সরাসরি করব সেহেতু সরাসরি আপনি যদি চান এখান থেকেও সাপ্লায়ার ক্রিয়েট করা যাবে। সেই ক্ষেত্রে আপনার নিউ সাপ্লায়ারে ক্লিক করতে হবে। সাপ্লায়ার নাম মনে করেন আমরা ABC দিলাম। সাপ্লায়ার ফোন নাম্বার অবশ্যই দিতে হবে। আমি একটি র্যান্ডম নাম্বার দিচ্ছি। নোট কোনো কিছু যদি নোট করে রাখতে চান সাপ্লাইয়ের বিষয়ে তাহলে আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। আমরা এখন স্টক তৈরি করব। স্টক তৈরি করার জন্য দেখুন যে আমরা আগে দুটি প্রোডাক্ট ক্রিয়েট করেছিলাম, এখন ওই দুটি প্রোডাক্টের আমরা স্টক ক্রিয়েট করব। দুটি প্রোডাক্টের স্টক ক্রিয়েট করার জন্য আমাকে প্রোডাক্টের কোড দিতে হবে বা প্রোডাক্টের নাম দিতে হবে। আমি চাইলে এখান থেকে ড্রপ ডাউন থেকেও সিলেক্ট করে নিতে পারি। দেখুন আমি এখানে যদি 01 দিই তাহলে বাকি ইনফরমেশনগুলো অটোমেটিকলি চলে আসলো। আমি এখান থেকে কতগুলো পিস কিনবো সেটা আমি এখান থেকে দিয়ে দিব। যখনই আমি কোয়ান্টিটি বাড়াচ্ছি দেখুন আমার টোটালটাও এখান থেকে বেড়ে যাচ্ছে। ঠিক আছে, আপনি সাব টোটালটা কখনোই চেঞ্জ করতে পারবেন না। আমরা ধরুন যে আরও একটি প্রোডাক্ট স্টক করব, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা করব 02 নামে আমরা একটা প্রোডাক্ট নিয়েছিলাম। যদি আমরা এটা দিয়ে বাইরে কোথাও করি তাহলে দেখুন যে দ্বিতীয় প্রোডাক্টটিও চলে এসেছে। এটার স্টক দিব আমরা 10টির দাম দেখুন 100 টাকা করে 1000 টাকা টোটাল চলে আসছে। এখন যদি আপনার কোনো কস্ট থেকে থাকে যে আপনি ট্রান্সপোর্ট কস্ট করেছিলেন সেই কস্টটার নাম দিতে হবে, এখানে কত টাকা সেটা এখানে দিতে হবে। যদি আপনি কোনো ভ্যাট দিয়ে থাকেন সেটার পার্সেন্টেজ এখানে দিতে পারবেন। যদি পার্সেন্টেজের জায়গায় আপনি হাতে লিখতে চান সেক্ষেত্রে হাতে লিখেও দিতে পারবেন। যদি আপনি কোনো ডিসকাউন্ট পেয়ে থাকেন তাহলে এখান থেকে আপনি ডিসকাউন্ট দিতে পারবেন। ঠিক আছে, আর যদি আপনি টাকাটা পেইড করে থাকেন তাহলে আপনি এখান থেকে জাস্ট 10,999 তো ধরুন যে 11,000 টাকার ভিতরে আমি 10,000 টাকা দিয়ে দিয়েছি, 1,000 টাকা ডিউ রেখেছি। আর যদি আপনি মনে করেন ভ্যাট দিচ্ছেন সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ভ্যাটও ক্রিয়েট করে নিতে পারেন। যখন ভ্যাট দেওয়ার সাথে সাথে 11,000 টাকায় 5% ভ্যাটে আসে 550 টাকা, সেই ভ্যাটটা এখানে কিন্তু অ্যাড হয়ে গেল, সেটা আপনার খরচের ভিতরেই পড়ছে। যদি আপনি সেভ দেন তখন দেখবেন যে দুইটা প্রোডাক্ট আপনার স্টকে এন্ট্রি হয়ে গিয়েছে।
যদি আপনি এখান থেকে স্টকে যান, দেখুন এবিসি স্টক থেকে দেখুন এবিসি 2 নামে দুইটি প্রোডাক্ট স্টক হয়ে গিয়েছে। এটি 100 পিস এবং এটি দেখুন আমরা যেহেতু দুটি প্রোডাক্টের স্টক ক্রিয়েট করলাম, দেখুন এখানে দুটি প্রোডাক্টের স্টক ক্রিয়েট হয়ে গিয়েছে। আপনি আস্তে আস্তে এভাবে আপনার যতগুলো প্রোডাক্ট আছে সবগুলোর প্রোডাক্ট স্টক ক্রিয়েট করতে পারবেন। দেখুন কোনো সেল হয়নি, যে সেহেতু হচ্ছে কোনো সেল দেখাচ্ছে না, ট্রান্সফার হয়নি সেহেতু ট্রান্সফার দেখাচ্ছে না, প্রোডাকশন হয়নি সেহেতু প্রোডাকশন দেখাচ্ছে না, প্রোডাক্ট রিটার্ন হয়নি সেহেতু প্রোডাক্ট রিটার্ন দেখাচ্ছে না, সেল রিটার্ন হয়নি সেজন্য সেল রিটার্নও দেখাচ্ছে না। পুরো অ্যাভেলেবল 100 পিস এবং 10 পিস টোটাল এটা দেখাচ্ছে। যদি আপনি আরো বিস্তারিত যে কোন প্রোডাক্ট আপনি কখন সেল করলেন সেই বিস্তারিতগুলো আপনি জানতে চান, তাহলে আপনি এখান থেকে এই চোখে ক্লিক করলে আপনি আরো বিস্তারিত দেখতে পারবেন। এখন আমরা প্রোডাক্ট ক্রিয়েট করলাম, প্রোডাক্ট পারচেস করলাম, এখন আমরা সেল করব। তো আরেকটা বিষয়, আমরা যে সরাসরি সাপ্লায়ার ক্রিয়েট করেছি, আপনি এখান থেকে সাপ্লায়ার লিস্টটাও দেখে নিতে পারবেন। দেখুন আমাদের এবিসি নামে একটি সাপ্লায়ার আছে, যার মোবাইল নাম্বার এটা, তার কাছে আমাদের ডিউ আছে 1550 টাকা। একইভাবে দেখুন আপনি ডিউ সাপ্লায়ারের অপশনগুলো এখান থেকে পাবেন, যে আপনি কত টাকা তাকে দিয়েছিলেন এবং কত টাকা ডিউ আছে। এই টোটাল বিষয়গুলো এখান থেকে আপনার দেওয়া আছে। আপনি যদি চান তাহলে নিউ সাপ্লাই, এখান থেকে নিউ সাপ্লায়ারও ক্রিয়েট করতে পারেন। যেহেতু আমরা সাপ্লায়ার ক্রিয়েট ওভাবে করতে পারি, সেহেতু আমরা এটা আলাদাভাবে আর দেখাচ্ছি না। তবে সবচেয়ে ভালো হয় যদি আপনি আলাদাভাবে সাপ্লায়ার ক্রিয়েট করে নেন, সেক্ষেত্রে আপনি সব ডিটেলসগুলো এখানে রাখতে পারবেন। তো আমরা যেটা করব এখন, সেটা এখন একটা নতুন সেল করব। হ্যাঁ, সেল করার জন্য ডেট আর ইনভয়েস অটোমেটিকলি হবে। আমরা ওল্ড কাস্টমারের কাছে যদি সেল করি, তাহলে এখান থেকে আমরা নাম দিয়ে সেটা সার্চ করতে পারি। ঠিক আছে, সেটার মোবাইল নাম্বার যদি নাম দিয়ে সার্চ করি, তাহলে নাম যদি আসে তাহলে মোবাইল নাম্বারটা অটোমেটিকলি আসবে। আর যদি নিউ কাস্টমার হয়, সেই ক্ষেত্রে নিউ কাস্টমারে ক্লিক করে ABC দিয়ে, ধরুন আমরা নিউ কাস্টমারের নাম ABC, তার মোবাইল নাম্বার ধরুন যে একটা র্যান্ডম নাম্বার দিলাম। ঠিক আছে, নোট কোনো কিছু যদি রাখতে চান সেই ক্ষেত্রে রাখতে পারবেন। যে আমরা সেল করব ধরেন যে 100 কোড 01 নম্বরের প্রোডাক্টটি সেল করব, সেহেতু দেখুন বাকি সব হিসাবগুলো চলে আসতো। আপনার স্টকে কতগুলো আছে সেই হিসাবটাও এখানে দেখা যাচ্ছে। যদি আমরা 10টা সেল করি, তাহলে দেখুন একটা যদি আমরা করে দিই তাহলে 150 টাকা, যদি আমরা 10টা করি তাহলে এখানে 1500 টাকা হচ্ছে। এটা কিন্তু সেল প্রাইসটা এখানে শো হচ্ছে, আপনার বাই প্রাইসটা এখানে শো করতেছে না। আপনি যদি চান এটা আপনি কোনো কুরিয়ারের মাধ্যমে পাঠাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে কুরিয়ার ক্রিয়েট করে নিতে পারেন। আর যদি না নেন সেটা আপনার বিষয়। যদি আপনি ভ্যাট নিতে চান, সেই ক্ষেত্রে এখান থেকে আপনি ভ্যাট দিলে সেই ভ্যাটটাও এখান থেকে যুক্ত হয়ে যাবে। আপনি পেমেন্টটা কিভাবে নিচ্ছেন সেই সিস্টেমটা আপনি এখান থেকে বলে দিতে পারবেন, মোবাইলে না ব্যাংকে। ঠিক আছে, যদি মোবাইল বা ব্যাংকে নেন সেই ক্ষেত্রে আপনার মোবাইল এবং ব্যাংক। ঠিক আছে, তো আমরা এখন আপাতত হচ্ছে সেটা ক্যাশে নিচ্ছি, সেই কারণে আমরা ক্যাশে দেখাবো। দেখুন ক্যাশে 1575 টাকা দেওয়ার পরে এখানে ডিউ 0 দেখাচ্ছে। এখন যে বিষয়টা আছে সেটি হচ্ছে যে আপনি যদি POS প্রিন্টারে প্রিন্ট করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে এখানে ক্লিক করতে হবে। যদি আপনি A4 পেজে প্রিন্ট করতে চান, সেই ক্ষেত্রে এখানে ক্লিক করতে হবে। দেখুন আমরা একটি প্রোডাক্ট সেল করে ফেললাম 10 পিস, সেটা এখন প্রিন্ট ফাংশন এখান থেকে দেখাবে। দেখুন এখান থেকে প্রিন্ট ফাংশনটা দেখাচ্ছে কত টাকা কি সেল করেছেন। এই বিষয়গুলো আপনি আরো যদি জুম করে দেখা যায়, তাহলে আপনি আরো বেশি বিস্তারিত দেখতে পারবেন। যে আপনার রিয়েল নাম্বার 1 প্রোডাক্ট ABC 10 পিস সেল, রেট 50 টাকা করে, 150 টাকা করে, 1500 টাকা, ভ্যাট 75 টাকা, টোটাল 1575 টাকা ক্যাশে দিয়েছে, কোনো ডিউ নেই। আপনি চাইলে এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন। এখন যে বিষয়টি আমাদের দেখা দরকার সেটা হচ্ছে যে আমরা যে সেল করলাম, সেল করার পরে আমাদের স্টকটি চেঞ্জ হয়ে গেছে কিনা। দেখুন এখানে আমাদের স্টক 100 পিস ছিল, 10 পিস সেল হয়ে গিয়েছে, 90 পিস অ্যাভেলেবেল আছে। তার মানে আমাদের এই হিসাবগুলো এখান থেকে ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে ম্যাটেরিয়াল ক্রিয়েট করে নিতে পারেন। ম্যাটেরিয়াল বলতে এখানে বোঝানো হয়েছে কাঁচামাল। আপনি যদি কোনো কাঁচামাল ব্যবহার করে থাকেন, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে কাঁচামাল ক্রিয়েট করে নিতে পারেন। ঠিক আছে, সেই একইভাবে আমরা যেভাবে সেল করেছি সেই একই রকম এখানে অপশন দেওয়া আছে। দেখুন কোড নাম্বার, নেম, পিসেস যদি থাকে, সেই ক্ষেত্রে এই অপশনগুলো এখান থেকে আপনি ক্রিয়েট করে নিতে পারেন। এটা আমি আলাদাভাবে দেখাচ্ছি না, আপনি আস্তে আস্তে দেখে নিতে পারেন। কুরিয়ার আমরা যেটা দেখাচ্ছিলাম, যে কুরিয়ার আপনার এখান থেকে আগে যদি আপনি কুরিয়ারে ক্রিয়েট করতে চান, সেই ক্ষেত্রে কুরিয়ার এখান থেকে ক্রিয়েট করে নিতে হবে। আমরা একটি কুরিয়ার আপনাকে ক্রিয়েট করে দেখাচ্ছি, সুন্দরবান। কুরিয়ারের যদি ইমেল অ্যাড্রেস থাকে তাহলে ইমেল অ্যাড্রেস দিবেন। আমি একটি র্যান্ডম ইমেল অ্যাড্রেস ব্যবহার করতেছি। মোবাইল নাম্বার তো অবশ্যই থাকবে কুরিয়ারের, কন্ট্যাক্ট পারসন নাম ABC, অ্যাড্রেস যদি দিতে চান সেটাও দিতে পারেন। এখান থেকে ক্লিক করলে একটা আপনার কুরিয়ার ক্রিয়েট হয়ে যাবে। দেখুন আমরা এখানে একটি কুরিয়ার ক্রিয়েট করেছি। এভাবে আপনি আপনার মতো যত ইচ্ছা তত কুরিয়ার ক্রিয়েট করতে পারবেন। প্রোডাকশন বলতে বোঝানো হয়েছে আপনি কোনো প্রোডাকশন করেছেন কিনা।
এই কাঁচামাল ব্যবহার করার পরে আপনি কোনো প্রোডাকশন এখান থেকে করেছেন কিনা, যদি করে থাকেন সেই প্রোডাকশনটা আপনি এখান থেকে এন্ট্রি দিতে পারবেন। কস্ট, ডেইলি প্রতিটা প্রতিষ্ঠানের ডেইলি কিছু কস্ট থাকে, সেই হিসাবে আমরা এটা তৈরি করেছি। আপনি এখান থেকে ডেট সিলেক্ট করে নিয়ে ধরুন যে আমরা একটা কস্ট ক্রিয়েট করলাম যে ট্রান্সপোর্ট কস্ট, মার্কেটিং ট্রান্সপোর্ট কস্ট। আপনি চাইলে এখান থেকে বিস্তারিত লিখতে পারেন। মার্কেটিং ট্রান্সপোর্ট ধরুন যে 100 টাকা। যদি আপনি একসাথে অনেকগুলো কস্ট ক্রিয়েট করতে চান তাহলে আপনি এখান থেকে নতুন করে আরও কস্ট ক্রিয়েট করতে পারবেন। এরপরে সেভ দিলে আপনার আজকের দিনের যে কস্ট, সেই কস্টের হিসাবগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন বা ডিলিট করতে পারবেন বা এডিট করতে পারবেন। ইনভেস্টমেন্ট, যদি কোনো ইনভেস্টমেন্ট আপনি নতুন করে থাকেন, সেই ক্ষেত্রে আপনার এই ইনভেস্টমেন্টটা কত তারিখে করেছিলেন, প্রাইমারি ইনভেস্টমেন্ট করেছিলেন আর কি নিউ ইনভেস্টমেন্ট করেছিলেন, সেই অপশনগুলো আপনি এখান থেকে দিতে পারেন। আমি ধরলাম নিউ ইনভেস্টমেন্ট আমি 1 লাখ টাকা করেছি, কি কারণে করেছি যদি আমি লিখে রাখতে চাই সেটা আমরা এখান থেকে লিখে রাখতে পারবো এবং পরবর্তীতে আমরা এখান থেকে দেখে নিতে পারবো যে আমরা নিউ ইনভেস্টমেন্ট 1 লাখ টাকা করেছিলাম। আগে যখন আমরা প্রোডাক্ট পারচেস করেছিলাম 10,000 টাকা দিয়েছিলাম, সেটার একটা ইনভেস্টমেন্ট হয়ে গেছে। এখন যখন আমরা নতুন করে আবার কোম্পানির ভিতরে 1 লাখ টাকা দিলাম, তখন আবার নতুন করে ইনভেস্টমেন্ট দেখাচ্ছে। টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে 1,10,000 টাকা এখানে দেখাচ্ছে। আপনি যে কোনো সময় নতুন করে ইনভেস্টমেন্ট করতে পারেন। এখানে যে ইম্পর্টেন্ট বিষয়টি দেখা যাচ্ছে সেটি ব্যাংক। আপনার এখানে প্রথমে ব্যাংক ক্রিয়েট করে নিতে হবে। আমরা একটি ব্যাংক ক্রিয়েট করে নিলাম, ইসলামিক ব্যাংক। আপনি এরকম করে মাল্টিপল ব্যাংক এখান থেকে ক্রিয়েট করে নিতে পারেন। আমরা একটাই ক্রিয়েট করছি। যদি কোনো ব্যাংকে ট্রানজ্যাকশন করেন সেই ক্ষেত্রে আপনি ডেট দিয়ে ব্যাংকের নাম সিলেক্ট করতে পারবেন। এখান থেকে কোন ব্যাংকে আপনি ট্রানজ্যাকশন করছেন, ডিপোজিট করছেন না উইথড্র করতেছেন, কত টাকা করছেন, কোনো ডেসক্রিপশন থাকলে এখান থেকে সেভ দিলে আপনি ব্যাংকের হিসাবগুলো এখান থেকে পেয়ে যাবেন। একইভাবে আপনি মোবাইল ব্যাংকিংয়ের হিসাবগুলো এখানে রাখতে পারেন। প্রথমে করতে হবে ধরুন যে বিকাশ, একটি মোবাইল ব্যাংকিংয়ের নাম ক্রিয়েট হয়ে গেল। এখান থেকে আপনি নতুন যদি কোনো মোবাইল ব্যাংকিংয়ের হিসাব রাখতে চান, কোন মোবাইল ব্যাংকিংয়ে ট্রানজ্যাকশন করেছেন, ক্যাশ ইন করেছেন না ক্যাশ আউট করেছেন, এই হিসাবগুলো আপনি এখান থেকে রাখতে পারেন এবং সব হিসাবগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারেন, ঠিক ব্যাংক ট্রানজ্যাকশনের মতো। যদি আপনার কোনো কাস্টমার আপনি এখান থেকে ক্রিয়েট করতে চান, সেই ক্ষেত্রে আলাদাভাবে আপনি কাস্টমার ক্রিয়েট করতে পারেন, না হলে আপনি অল কাস্টমার এখান থেকে দেখে নিতে পারেন। আমরা যখন সেল করেছিলাম তখন এবিসি নামে একটি কাস্টমার ক্রিয়েট করেছিলাম, সেই কাস্টমারের হিসেবে এখানে দেখাচ্ছে। একইভাবে আপনি যদি কোনো প্রোডাক্ট ট্রান্সফার করতে চান, সেই ক্ষেত্রে ডেট দিয়ে প্রোডাক্ট কোড ব্যবহার করে, প্রোডাক্ট নেম ব্যবহার করে, দেখুন আমরা প্রোডাক্ট কোড ব্যবহার করলাম, বাকি সব হিসাব এখানে চলে আসছে। আমাদের স্টকে কত আছে, আমরা কত কোয়ান্টিটি ট্রান্সফার করতে চাই, সেই জিনিসটা এখানে দিলে 10টি প্রোডাক্ট ট্রান্সফার হয়ে গেল। এরকম করে আপনি ট্রান্সফার করতে পারেন প্রোডাক্ট। ঠিক একইভাবে আপনি ব্যালেন্সও ট্রান্সফার করতে পারেন, কোথায় করছেন সেই হিসাবটাও এখান থেকে রাখতে পারবেন। এখান থেকে আপনি এমপ্লয়ি ম্যানেজমেন্ট করতে পারেন। এমপ্লয়ি ম্যানেজমেন্ট করার জন্য সবার আগে আপনাকে যেতে হবে, আপনার ডিপার্টমেন্ট ক্রিয়েট করতে হবে। ধরলাম যে আমরা একটা ডিপার্টমেন্ট করছি আইটি, এরপরে আমাকে এমপ্লয়ি ক্রিয়েট করতে হবে। এমপ্লয়ি ক্রিয়েট করতে কোন ডিপার্টমেন্ট, যদি আপনার মাল্টিপল ডিপার্টমেন্ট থাকে সেই ক্ষেত্রে আপনি মাল্টিপল ডিপার্টমেন্ট এখান থেকে দেখে নিতে পারেন, নাম দিতে পারবেন, ডেজিগনেশন দিতে পারবেন, এমপ্লয়ি আইডি ক্রিয়েট করতে পারবেন, জয়েনিং ডেট দিতে পারবেন, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, স্যালারি কত, রেফারেন্স থাকলে অ্যাড্রেস, যদি ছবি দিতে চান তাহলে এখান থেকে ছবিও দিতে পারবেন। স্যালারির হিসাবগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। কে কত টাকা লোন বা অ্যাডভান্স নিয়েছে সেই হিসাবগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন বা ক্রিয়েট করতে পারবেন। এখান থেকে কাউকে আপনি লোন দিতে চাইলে সেই লোনের অপশনগুলো এখান থেকে ক্রিয়েট করতে পারবেন, বা এখান থেকে আপনি চাইলে কে কতদিন অফিসে লেট করে আসছিল নাকি কয়টা বাজে আসছে, বা অ্যাটেন্ডেন্স আসছে গেল কিনা বা অফিসে আসছিল কিনা, এই হিসাবগুলো আপনি এখান থেকে করে নিতে পারবেন। এই হলো এমপ্লয়ি ম্যানেজমেন্ট। এরপরে আপনি বারকোড জেনারেট করতে পারবেন। ধরুন আমাদের কাছে 2টি প্রোডাক্ট আছে, এবিসি এবং এবিসি 2। আমরা এবিসি দিয়ে এখানে কত এবিসি আমাদের প্রোডাক্ট ছিল 100 পিস। যদি আমি চাই তাহলে আমরা 100 পিস প্রোডাক্টের জন্য আলাদাভাবে বারকোড ক্রিয়েট করে নিতে পারবো। দেখুন এখানে টোটাল 100 পিস বারকোড জেনারেট হয়ে গিয়েছে। আপনি চাইলে বারকোড প্রিন্ট করার জন্য কিছু কাগজ পাওয়া যায়, সেগুলো কিনে তারপরে আপনি প্রিন্টারে প্রিন্ট দিয়েও এই বারকোডগুলো পরে আস্তে আস্তে কেটে কেটে লাগাতে পারবেন। এই অপশনগুলো আমরা ক্রিয়েট করে দিয়েছি। এরপরে আপনি যদি কোথাও শর্ট টাইমের ভিতরে কোটেশন পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনি কোটেশনও পাঠাতে পারবেন। ডেট দিবেন, কোম্পানির নাম দিতে পারেন, ফোন নাম্বার দিতে পারেন, ইমেল অ্যাড্রেস দিতে পারেন, নোট রাখতে পারেন, কোন প্রোডাক্টের কোটেশন দিতে চান সেটা এখান থেকে নিয়ে দিতে পারেন। ঠিক আছে, এখানে একটি কোটেশন ক্রিয়েট হয়ে গিয়েছে।
আপনি এরকম করে আপনার ইচ্ছা মতো কোটেশন ক্রিয়েট করতে পারবেন, ক্রিয়েট করে প্রিন্ট করে পাঠিয়ে দিতে পারবেন। এটা আমরা আস্তে আস্তে পিডিএফ আকারে জেনারেট করে দিব যাতে আপনারা অনলাইনেও এটা পাঠাতে পারেন। তো এরপরে আমাদের যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে রিপোর্ট। আপনি যে কোনো ধরনের রিপোর্ট এখান থেকে নিতে পারেন। আপনি যদি পারচেজ রিপোর্ট নিতে চান সেক্ষেত্রে আপনার সাপ্লায়ার সিলেক্ট করতে হবে, মোবাইল নাম্বার অলরেডি চলে আসবে, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি রিপোর্ট নিতে চান তাহলে আপনি এখান থেকে পেয়ে যেতে পারেন। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখেন আরও ডিটেলস রিপোর্টের এখানে আসতেছে। এইভাবে আপনি সব ধরনের রিপোর্ট এখান থেকে নিতে পারবেন। সেল রিপোর্টও আপনি এখান থেকে নিতে পারেন। আমি শুধু দুটো দেখাচ্ছি, আপনি বাকিগুলো আপনারা আপনাদের মতো করে দেখে নিতে পারবেন। ঠিক আছে, আপনি এটাও এখান থেকে সিন করে নিতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মাল্টিপজ। এই একই সফটওয়্যারটি আপনি আবারও বলছি, এই একই সফটওয়্যারটি আপনি মোবাইল অ্যাপস আকারেও ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে যেতে হবে গুগল প্লে স্টোর, গিয়ে হচ্ছে মাল্টিপজ নামে সার্চ করলে আপনি প্রথমেই এই সফটওয়্যারটি পাবেন। সেটি মোবাইলে ইনস্টল করে আপনার যে এখানে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া ছিল সেই ইউজার নেম পাসওয়ার্ড ব্যবহার করে আপনি মোবাইল অ্যাপসের মাধ্যমে এই সফটওয়্যারটি ম্যানেজমেন্ট করতে পারবেন। এই হচ্ছে আমাদের মাল্টিপজ। আমরা এটাকে আস্তে আস্তে আরও কিভাবে সহজ সুন্দর এবং আরও কিভাবে আপনাদের ব্যবহার সহজ করা যায় সেই বিষয়গুলো মাথায় রেখে আমরা এটাতে আরও কাজ করব বা আরও কাজ করছি। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।